Camera speed. Sound production, take one. Roll sound. Rolling. Sound production, take two. Action! Hey, good morning guys, welcome to my channel RC's ব্লগ। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও করছি, আজকে একটা ব্লগ করছি অনেকদিন পর, বিশেষ অনেক কাজের জন্য ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, আজকে যাচ্ছি একটা জায়গা, তো এখন সেটা বলবো না কোথায় যাচ্ছি, সেটা কিন্তু পরে বলবো, ঠিক আছে? তবে এখন আছি আমরা হচ্ছে সাঁতরাগাছিতে রূপসী বাংলা এই ট্রেনে করে যাবো হচ্ছে চন্দ্রকোনা রোড। কিন্তু কেন যাচ্ছি সেটা ওখানে গিয়েই বলবো, ঠিক আছে? সাথে থাকবো। তো গাইজ, এই ট্রিপটা আজকে আমি একা নয়, আমার সাথে আরেকজন আছে, ভাইয়ের মতো হয়, বসে বসে ফোন ঘাটছে, অন্য মতো সুজন। ওর সাথে আলাপ হয়েছে একদম অন্যরকমভাবে, একদম অন্যরকম গল্প, সেটা তোমাদেরকে পরে শোনাবো। নতুন যাচ্ছি আমরা, যে জায়গায় যাচ্ছি, হ্যাঁ, একে একদম নতুন নিয়ে একে ঘুরছি এখন, ঠিক আছে? এরকম ঘোরার ইচ্ছে আছে, আমারও আছে। তো ডেস্টিনেশনটা কোথায় সেটা নেমে বলবো, এখন বলবো না। তবে এইটুখানি বলছি, আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রকোনা রোড। তো সেখানে গিয়ে কোথায় যাচ্ছি সেটা জানাবো, ঠিক আছে? তোমরা কিন্তু সাথে থাকো। ট্রেন ছেড়ে দিল এখন সাঁতরাগাছি থেকে বেরিয়ে পড়লাম আমরা চন্দ্রকোনার উদ্দেশ্যে। তো যাই হোক, যেখানে যাচ্ছি মানে খুবই আনন্দ হবে, খুব ভালো জায়গায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার থেকে বাবা, তোমাদের সাথে অনেকদিন পর হয়তো আমার দেখা হচ্ছে। তোমরা কেমন আছো জানি, আশা করি ভালো আছো। তোমরা অনেকদিন পর ব্লগটা করছি। গাইজ, তো চলে এসছি এখন আমরা চন্দ্রকোনা রোডে। তো এবারে যাবো যেখানে, সেই জায়গাটা আমি এখনও তোমাদেরকে বলবো না, কারণ সেটা একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? সেটা এখনও বলবো না। আগে এখান দিয়ে নামি, আগে আমরাই দেখি কোন জায়গাটা কোথায় সেটা আমরাও জানি না, শুধু জানি চন্দ্রকোনা রোডে। এবার নেমে কতক্ষণে আসছে সেটাও জানি না। যাই, তারপর সেখানে গিয়ে তোমাদেরকে সারপ্রাইজটা দেবো। তো এটাই হলো সেই সারপ্রাইজ গাইজ, যে এটা হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি, এটা হচ্ছে চন্দ্রকোনা রোড, মানে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। হ্যাঁ, প্রয়াগ ফিল্ম সিটি, এখানে কিন্তু অনেক 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 মুভির এখানে, মানে অনেক বাংলা মুভির এখানে শুটিং হয়েছে। তো এখন বের হয়ে যাচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে একটা রাজপ্রাসাদের গেট, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে একটা ফিল্ম সিটি, যেটা আমি আগেই বললাম, এটা হচ্ছে একটা ফিল্ম সিটি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু
অনেক বড় বড় মুভির শুটিং হয়েছে, তার মধ্যে যেটা মেইনলি এরা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, দেবের যোদ্ধা কিন্তু এখানেই হয়েছে। তো তার থেকেও বড় কথা হচ্ছে এইটা কিন্তু এখন বন্ধ আছে, মানে কোনো কারণে বন্ধ আছে। আর জিনিসটা হয়তো সেভাবে খুব একটা দেখাশোনা করাও হয় না। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, মানে আমরা এসে দেখতে পাচ্ছি অনেক কিছু এখানে হয়তো একটু ভাঙাচোরা হয়ে পড়ে আছে। মানে এক সময় এখানে কিন্তু অনেক মুভি শুটিং হয়েছে, এখন কিন্তু টোটালি পুরোটাই বন্ধ। তো যাই হোক, দেখার জন্য তো বেশ ঘুরতে ভালোই লাগবে, আর দেখতে হলে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। আমি তো বলবো যে যারা একটু মনে করো যে ছোটোখাটো ট্রিপ যারা পছন্দ করো, যারা একটু আধটু ঘুরতে ভালোবাসো, সেটা বাইক নিয়ে হোক বা ট্রেনে, তো বলবো এখানে একবার অবভিয়াসলি আসো। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কীভাবে আসতে হবে, ঠিক আছে? এখানে একবার আসো। মানে এইখানে এলে একটাও নকল বলে কিছু মনে হবে না, মানে পুরোটাই কিন্তু যেমন হয় সেট, নকল বোর্ড দিয়ে তৈরি করা, ঠিক আছে, কার্ডবোর্ড দিয়ে তৈরি করা। কিন্তু এইখানে এলে এক ফোঁটা বিশ্বাস হবে না যে এটা নকল সেট, মানে সত্যিকারের, মানে অসাধারণ জিনিস। মানে যারা এসে দেখবে না, আশা করি মন ভরে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ তো, মানে আমরা এখানে জাস্ট এই জায়গাটার মধ্যে এতক্ষণ এখানে ফটোশ্যুট করলাম, মানে কল্পনার বাইরে, মানে অ্যামেজিং ব্যাপার। মানে এইখানে এরকম জায়গা মানে ভাবার মতো নয়। আমি জানি আর ওই যে ভাইটা আছে, ও বলছে সাথে আমি আছি। তো যাই হোক, তো আমরা কিন্তু এখানে খুব আনন্দ করছি, সিরিয়াস খুব আনন্দ করছি, আমরা এখানে খুব আনন্দ করছি। ইভেন আমি বলবো যারা এখনো পর্যন্ত এই জায়গাটা দেখোনি, ফিল্ম শুটিং নিয়ে অনেক রকম ধারণা থাকে যেগুলো কোথায় হয়, কিভাবে হয়, তো সব জায়গায় তো সব স্টুডিওতে সবসময় ঘুরতে দেয় না। তবে আমি বলবো যারা কখনো দেখোনি তারা একবার এখানে ঘুরতে চলে আসো। এটা হচ্ছে ঠিক চন্দ্রকোনা রোড স্টেশনে নামবে, আসার অনেক রকম ব্যবস্থা আছে, ট্রেন, বাস, ইভেন যারা বাইক রাইড করতে ভালোবাসো, আমি তো বলবো বাইক নিয়ে তোমরা চলে আসতে পারো, কোনো অসুবিধে নেই, এমন কিছু প্রবলেম নেই এখানে আসাটা। আর চন্দ্রকোনা রোডে এসে ওখান থেকে একটু ভেতরে জায়গাটা, টোটো আছে স্টেশন থেকে, ঠিক আছে, টোটো করে একবার চলে আসো এখানে। মানে একদম খুব সুন্দর জায়গা, মানে কল্পনার বাইরে, মানে একদম স্বপ্নের জগৎ। যারা কখনো শুটিং স্পট দেখোনি বা স্টুডিও দেখোনি, তো তারা একবার এখানে ঘুরতে চলে আসো, মজা পেয়ে যাবে বস।
They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that তো includes গাইজ এখন আমরা চলে এসেছি চায়নাতে। হ্যাঁ, মানে অরিজিনাল চায়না নয়, ডুপ্লিকেট চায়না, কিন্তু দেখে কিন্তু অরিজিনালই মনে হচ্ছে। রিয়েলি মানে খুব সুন্দর জায়গা। whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I think this life could be special if I get rid of the devils. They think that I am a rebel, I think they want me to settle. There's nobody on my গাইজ level. এখন They think that যেটা work is শুনছি stressful. I এখানে think that work is এখন essential. The grind is all in বিয়ের your বাড়ি level. হিসাবে ভাড়া দেওয়া হয়। I don't think you understand তো what I'm going through. মানে কি বলবো, এটা আমার মতে কয়েকশো কোটি টাকার সম্পত্তি, যেটা এইভাবে কিন্তু নষ্ট হতে চলেছে। তো যাই হোক, সেটা অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু জায়গাটা অসাম আছে, মানে কল্পনার বাইরে যাকে বলে। এইখানে সাধারণত যেটা হয়, মানে দেখবে অনেক সময় অনেক শুটিংয়ে যেটা দেখানো হয়, মানে পুজোর অনেক শুটিং থাকে, দুর্গা পুজো বা যে কোনো পুজো হোক, বা বিয়ের বাড়ির অনেক শুটিং থাকে, যেখানে বর কনেকে বসানো হয়। তো এটা কিন্তু ঠিক এইসব জায়গার মধ্যেই হয়, ঠিক একদম এইসব জায়গায়। মানে এখানে কি বলবো, আওয়াজটা পর্যন্ত এখানে ইকো হচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে একটা গম 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 ব্যাপার। তো খুব সুন্দর, মানে দারুণ জায়গা যাকে বলে। এটা একটা পেছনে ভুতুরের বাড়ি, দেখতে পাচ্ছ তো, ভুতুরের বাড়ি দেখো, একদম ভুতুরের বাড়ি, হন্টেড হাউস। দেখে মনে হচ্ছে টোটালি এটা ভুতুরের পরিবেশ, ভুতুরের জায়গা, ভুতুরের বাড়ি। দেখো ঠিক একদম সেই ভুতুরের বাড়ি যেমন হয়, ঠিক তেমনি একদম অ্যাটমসফিয়ার, ঠিক তেমনি জায়গা। তো এটা হচ্ছে রেল স্টেশন, মহানগরী নাম। মানে যত এরম সিন দেখা যায় যেখানে স্টেশনের সিন ফিন থাকে, বেশিরভাগটা কিন্তু এই একটা স্টেশনকেই শিয়ালদা, হাওড়া সব কিছু বানিয়ে দেওয়া হয় সাধারণত। আর তাছাড়া এর ভেতরে কিন্তু ট্রেন আছে একটা, মানে ইন্টারেস্টিং জায়গা, মানে বললাম না খুব সুন্দর জায়গা, বাট ব্যাড লাক, ঠিক মতো এটাকে রাখতে পারা যাচ্ছে না, যে কোনো কারণে হোক। মানে স্টেশন চত্বর যেমন হয় পুরো সেম টু সেম একদম। স্টেশনে যে স্টল, সেই স্টলটা এই যে মহানগরী দোকান, যেটা হয় সাধারণত চা ফায়ের দোকান, সেটা হচ্ছে এইটা। ডুয়ার্স এসে গেছি আমরা এখন, দেখতেই পাচ্ছ ডুয়ার্স। ভাবো পশ্চিম মেদিনীপুরে আমরা এখন আছি, কিন্তু এসে গেছি ডুয়ার্সে। তাহলে বুঝতেই পারছো তো, মানে যাদের হাতের কাজ তাদের মাথার দাম কতটা বেশি। তো
মানে সত্যিকারের, মানে মানুষ চাইলে সব কিছু করতে পারে, মানে সব কিছু নকলই করা যেতে পারে। মানে এটাকে কিন্তু মানে এটা নকল যে স্টেশন কেউ বলতে পারবে না। আমরা বা আমি বলে দিচ্ছি বলে এটা বুঝতে পারছো এটা নকল স্টেশন। দেখো সেম ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, ট্রেন ওয়েট করছে এখানে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে স্টেশন মাস্টার রুম, স্টেশন মাস্টার এখানেই থাকে। আর অসাধারণ জায়গা, মানে কোনো কথা হবে না, এত সুন্দর জায়গা। তো যারা গাইস আমার চ্যানেলটাকে আরসিস ব্লগকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে, ঠিক আছে? আর যারা করেছো তাও তাদেরকে তো আমার কি বলবো, অসংখ্য 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 ধন্যবাদ যারা করেছো। আর যারা করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে দাও। তোমরা লাইক শেয়ার যে যখন ক্লিকটা করবে না, বিশ্বাস করো তাতে অনেক স্পিড পাওয়া যায়, তাতে অনেক কিছু আরও করতে ইচ্ছে করে। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গাইজ অনেক সময় দেখা যায় যে মানে শুটিং মারফত অনেক রকমের শুটিংয়ের সময়, অনেক মুভি করার সময় যে অনেক সময় অনেক বাড়ি মসজিদ এইসব দেখা যায়। তো এইটা হচ্ছে ঠিক সেই জায়গাটা। দেখো এখানে উর্দু ভাষা কিছু লেখাও আছে, যাক আমি উর্দু করতে পারি না আমি, তো সুতরাং আমি তো বলতে পারবো না কী লেখা আছে। এই মানে এটা হচ্ছে সেই জায়গা, এটা কোনো সময় কারোর বাড়ি হয়েছে, কারোর অফিস হয়েছে, কারোর ছোটো ঘর হয়েছে, যাই হোক। আর এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। আর এটা হচ্ছে কোর্ট, মানে যখন কোনো রকম কোর্টের কেস হয় সেটা কিন্তু এটা ইউজ করা হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে গাইস যে আরেকটা জিনিস, এই জায়গাটা সত্যি খুব বড় জায়গা। যারা বাইক নিয়ে আসতো তো ওরা তো বাইক চালিয়ে ভেতরে ঘুরতে পারবে, তাতে কোনো এক্সট্রা বাইকের চার্জ লাগে না। আর তোমরা যদি চাও তো তোমরা টোটো করেও ঘুরতে পারবে, টোটোরও কিন্তু ঢুকতে ভেতরে কোনো এক্সট্রা চার্জেস টিকিট কিছু লাগে না। অনেক সময় দেখা যায় অনেক রকম এই যে মসজিদ, বাইরেটা ছিল মসজিদ, মসজিদের ভেতরটা ঠিক সেইভাবেই করা, মানে ইজিলি একটা মানে মুভির যদি সেরকম কোনো যদি মসজিদের সিন থাকে এখানে যদি করা হয় তো কেউই ধরতে পারবে না যেটা কি। বাট চারিদিকটা ফাঁকা, দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই। শুটিংয়ের সময় যখন যা যা দরকার পড়ে তখন সেটা সেটাপে নিয়ে আসে, টোটালটাই কিন্তু পুরো ফাঁকা। এটা হচ্ছে তোমাদের একরকম বোর্ড বলতে পারো, একরকম ফাইবার, সব কিছু দিয়ে এটা বানানো, মানে খুব সুন্দর জায়গা, কল্পনার বাইরে এত সুন্দর জায়গা। শুধু মসজিদ নয়, পুরো নকশা করে তাদের বাড়ি ঘর সব কিছু এখানে বানানো আছে। মানে এটাকেই হয়তো কোনো সময় বাড়ি, কোনো সময় স্কুল, কোনো সময় কলেজ, যেরকমভাবে পারে এটাকে ইউজ করা হয়। এটা কলকাতার পাশে একদম, এমন কিছু দূর নয়। আসো একটু ঘুরে নাও জায়গাটা, খুব সুন্দর জায়গা। এটাও সেম জিনিস, এইটা আবার একটু চলে আসছে হচ্ছে একটুখানি কি বলবো ক্রিশ্চান টাইপ বা হিন্দুদেরও হয় এরকম টাইপের বাড়ি বা স্কুল কলেজ, বিভিন্ন রকমভাবে এটাকে ইউজ করা হয়ে থাকে আশা করি। আর সেম একদম মানে সব কমিউনিটির জন্য এখানে একটা করে মনে হচ্ছে যেন প্লেস মতো করা আছে, যে
এই একটা জায়গায় ঢুকলে মোটামুটি সব শুটিংটাই মোটামুটি টোটালি কিছু না কিছু কম করে অল্প অল্প করে কমপ্লিট করে নেওয়া যাবে। তো যাই হোক, দেখি আর কি আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার্চ, দেখো এটা হচ্ছে চার্চ। মানে এখানে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান সব ধর্মেরই এখানে মোটামুটি প্লেস করে দেওয়া আছে। কোনো শুটিংয়ের কোনো অসুবিধা হবে না। মানে কি বলবো, কোনো শুটিং করতে গেলে, একটা শুটিং করতে গেলে যা যা দরকার পড়ে সবই মোটামুটি এখানে করা আছে। আর সবথেকে বড় কথা, আমরা যখন ঘুরছি একটু হলেও ভেতরটা একটু হলেও ভয় ভয় করছে, কারণ এই জায়গাটা এমনই জায়গা, মানে সুজন কথাটাতে হাসছে আমার কথা শুনে, কারণ হচ্ছে এখানে হয়তো আমরা 2-3 জন, মানে আমরা 2জন আর টোটোওয়ালা ছাড়া কেউ নেই। এত বড় জায়গা, যদি কাউকে সত্যি ছেড়ে দেওয়া হয় একা যেটি ভোর, মানে আমি জানি না তার কি ফিলিংটা আসবে মনের মধ্যে, কিন্তু রাতের বেলায় তো বিশাল পরিমাণে অবস্থা খারাপ হবে, বিশাল অবস্থা খারাপ হবে। কারণ এই জায়গাটাই ওরকম, মানে যেহেতু এখানে লোকের আনাগোনা নেই, সেরকম লোকে খুব একটা আসে না এখানে। যেহেতু এটা কোনো কারণে এই ফিল্ম সিটি যেটা আছে, এটা কোনো কারণে এই ফিল্ম সিটিটা বন্ধ হয়ে গেছে, সেটা আমরা জানতে পারলাম এখানকার লোকেদের কাছ থেকে। তো যাই হোক, তো বন্ধ হয়ে যাওয়াতে তো এখানে এখন ফিল্ম শুটিং টোটালি বন্ধ। হ্যাঁ, তবে পাবলিক যারা ঘুরতে আসছে তারা ঘুরতে আসতে পারে, পিকনিক স্পট হিসাবে ইউজ করা হয়। আর যেটা আরেকটা হচ্ছে বিয়ের বাড়ির ক্ষেত্রেও ভাড়া দেওয়া হয়। তো যাই হোক, সেই ক্ষেত্রে কি মানে ওই অকেশনগুলো ছাড়া এটা কিন্তু পুরো ফাঁকা, মানে কেউ নেই এখানে। তুমি একা একা ঘুরতে, মানে একা একা ঘুরতে তোমাদের বিশাল ভয় লাগবে আশা করি। একটু হলেও, মানে বিশাল না হলে একটু হলেও খুব, মানে একটু হলেও ভয় লাগবে। টুকটাক একটু আওয়াজ টাওয়াজ সাইডে শুনতে পাচ্ছি, সেটা কিসের আওয়াজ জানি না, কিন্তু হ্যাঁ ভেতরে ঢোকার চেষ্টা করছি না, কেন অনেক কিছুই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। একটা বলা যায় না, অ্যাক্সিডেন্ট হতেও পারে, কিন্তু ভেতরে তো আমরা যাচ্ছি না, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কীভাবে সব কিছু ভেঙে ভেঙে পড়ে আছে, মানে অবস্থা খুবই খারাপ। জানি না মানে পরবর্তীকালে এটা কী অবস্থা হবে জানি না, বলতে পারছি না, কিন্তু অবস্থা খুবই শোচনীয়, মানে খুবই বাজে অবস্থা। কিন্তু হ্যাঁ, ফিল্ম সিটি হিসাবে আমি যেটা শুনলাম, মানে লাস্ট এটা হয়তো 10 বছর হয়ে গেছে এই জায়গাটা, তো বিগত 8 বছর, মানে লাস্ট 2 বছর এটা নাকি শুনলাম বন্ধ আছে, ফিল্ম শুটিং বন্ধ আছে, কিন্তু বিগত লাস্ট 8 বছর কিন্তু ভালো পরিমাণে কিন্তু এখানে অনেক মুভি শুটিং, অনেক সিরিয়াল শুটিং, অনেক ওয়েব সিরিজও শুটিং শুনেছি এখানে হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ পরিবেশটা, দেখতেই পাচ্ছ এই জায়গাটার বাড়িটার নিচে দোকান, যেটা সাধারণত আমাদের হয় পাড়ায় বাড়ির নিচে দোকান, তো ঠিক বাড়ির নিচে দোকান। থেকে বড় কথা হচ্ছে পুরো জায়গাটা মানে ভেঙে গেছে, পুরো জায়গা দেখতে পাই। এখানে দেখো ঘরটা দেখো, এত সুন্দর জায়গা, কিন্তু পুরোটাই ভাঙা জায়গা, পুরোটাই শেষ। তো যাই হোক, দেখি আর কিছু আছে নাকি, কিন্তু আমি শুনলাম যিনি আমাদের মানে টোটো ড্রাইভার তার মুখ থেকে শুনলাম যে এটাই শেষ, এরপর এখানে আর কিছু নেই, যা এখানে দেখানো হলো বা যা দেখলাম। তো যাই হোক, আমি আবারও আরেকটা কথা বলবো, যারা কখনো শুটিং দেখোনি বা শুটিং সেট দেখোনি, ঠিক আছে, আগে এখানে এলে শুটিংটাও দেখা যেত, কিন্তু যাই হোক সেটা এখন দেখা যেহেতু যায় না। কিন্তু আমি বলবো শুটিং স্পট হিসেবে যদি কেউ দেখতে চাও যে শুটিং স্পট কেমন হয়, তো এখানে একবার চলে আসো। আশা করি যে ফ্যামিলি নিয়ে এলেও কিন্তু খুব 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 ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। ফ্যামিলি নিয়ে এলেও ভালো লাগবে, ঘোরার মতো জায়গা। তো একবার যদি পারো তো পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোড স্টেশন নেমে হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি। চন্দ্রকোনা রোড থেকে টোটো আছে, টোটোতে প্রয়াগ ফিল্ম সিটি আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে এত গাড়ি পড়ে আছে, মানে ইন্ডাস্ট্রির গাড়ি এগুলো আর কি, মানে ইন্ডাস্ট্রি বলতে যে এখানে যে স্টুডিও তার দাঁড়িয়ে গাড়ি, এবং এটা বাস। অনেক সময় শুটিংয়ে দেখা অ্যাম্বুলেন্স, ছোটো কার, আর
আর এটা হচ্ছে সেটের গাড়ি, মেকআপ ভ্যান যাকে বলে, এটা হচ্ছে মেকআপ ভ্যান, ঠিক আছে। আর এই গাড়িটা দেখতেই পাচ্ছ, কত বড় গাড়ি দেখতেই পাচ্ছ, এই গাড়িটা দেখতেই পাচ্ছ কত বড় গাড়ি, এটা মানে কল্পনার বাইরে এত বড় গাড়ি। আর কিন্তু রিয়েল গাড়ি, এটা কোনো কিন্তু ডুপ্লিকেট কিছু নয়, রিয়েল গাড়ি। এটা কিন্তু যখন বিদেশের যখন কোনো সিন থাকে তখনই কিন্তু এই গাড়িটা ইউজ করা হয় শুটিংয়ের ক্ষেত্রে। এরোপ্লেন বুঝতেই পারছো, কিন্তু এই এরোপ্লেন ওপরে ওঠে না, ওড়ে না ওপরে এরোপ্লেন। এইটা বিগত 10 বছর ধরে এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, এরোপ্লেন কিন্তু ওড়ে না। তো সুতরাং বুঝতেই পারছো ফিল্মের শুটিংয়ে এটাও ইউজ করা হয়, এরোপ্লেন। হিরো নামছে প্লেন থেকে, ঠিক আছে। তো কিছু কম আছে অরিজিনাল প্লেনের থেকে, দেখে বলো কমেন্টসে, অবশ্যই জানিও অরিজিনাল প্লেনের থেকে কিছু কি কম আছে। এইখানেই এটা শেষ, ঠিক আছে। প্লেনের কাছে চলে এলাম, তার মানে ফিল্ম সিটি ঘোরাটা সম্পূর্ণ হয়ে গেল। এই জায়গাটা শেষ জায়গা, আর খুব ভালো জায়গা, দেখার মতো জায়গা। আমি তো বলবো যাদের বাড়িতে ছোটো ছোটো বেবিরা আছে তো একবার দেখিয়ে দাও জায়গাটা, খুব সুন্দর জায়গা। হয়তো আর কতদিন পর এটাও থাকবে না, এগুলো হয়তো ভেঙে ভেঙে পড়ে যাবে, তার আগে একবার দেখিয়ে দিলে খুব ভালো হয়। মানে খুব সুন্দর জায়গা, ইভেন বড়রা ছোটরা যারা আসবে আসো, খুব আনন্দ করতে পারবে। কিন্তু হ্যাঁ, হেঁটে ঘুরো না, এখানে ঘুরলে যদি বাইক নিয়ে আসো তো অসুবিধে নেই, আর না হলে টোটো আছে, টোটো নিয়ে ভেতরটা ঘুরে নিতে পারো। আর কত কী লাগছে টোটোতে সেটাও আমি বলে দেবো ভিডিওর শেষে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আর সবথেকে বড় কথা এটাই হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি। ঢোকার সময় গেটটাতে ঢুকেছিলাম, আর এটাই বেরোনোর গেট, এক্সট্রা কোনো আলাদা গেট নেই। খুব সুন্দর জায়গা, যদি পারো তো একবার এসে ঘুরে যাও।